الحمد لله بعزته وبجلاله تتم الصالحات. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. آمنت بالله صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى. فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله. ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه أو كما قال عليه الصلاة والسلام. 2024 সালের ডিসেম্বর মাসের 12, 13, 14 তারিখে মুন্সিগঞ্জ মাদানী কমপ্লেক্স ইসলাহি জোরের আমল ইনশাআল্লাহ আগামীকাল দুপুর থেকেই শুরু হওয়ার কথা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফজল ও করম, আল্লাহ তাআলার ইহসান, একদিন আগে থেকেই আমল শুরু হয়ে যায়। আমার ভাইরা অনেক দূর দূরান্ত থেকে আগেই চলে আসেন। সেই ধারাবাহিকতায় আজকে 11 ডিসেম্বর বুধবার আসরের নামাজের পর থেকেই আমল শুরু হয়ে গেল, যাতে করে ভাইরা আইসাই আমলে শরীক হয়ে যেতে পারে। আসার পর যেন সময় কারো নষ্ট না হয়, আইসাই যেন সবাই আমলে লেগে যান,
তাই এখন থেকেই আমল শুরু হয়ে গেল। পবিত্র কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন তার মুমিন বান্দাদেরকে, ঈমানওয়ালাদেরকে, মনের সাথে কথা বলো। হে ঈমানওয়ালা, তোমরা তোমাদের জিন্দেগি, তোমাদের জীবন এর দ্বারায় তোমরা যদি তোমাদের জীবনকে কাজে লাগাইতে চাও, তোমাদের জীবন যদি আখিরাতের ফলদায়ক বানাইতে চাও, তাহলে তুমি তোমার কলবকে আগে পরিষ্কার করো, তোমার নিয়তকে সহি বানাও। নিয়ত যদি সহি হয় তাহলে দুনিয়ার দৃষ্টিতে ছোট আমলও আল্লাহ পাকের কাছে অনেক দামি হয়ে যাবে। আর যদি নিয়ত সহি না হয় তাহলে দুনিয়ার অনেক বড় আমলও আল্লাহ পাকের কাছে মূল্যহীন হয়ে যাবে। আল্লাহ পাকের কাছে ওই আমল কোনো দামি হবে না। তাই মুমিনের জন্য সর্বপ্রথম কাজ হলো নিজের নিয়তকে দুরুস্ত করা। নিয়ত দুরুস্ত কি হবে? মন কি হবে? মনের মধ্যে কি থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখায়া দিছেন, তুমি তোমার মনকে বলো কুল কুল। তুমি তোমার মনকে বলো, আগে মনের সাথে কিছু কথা বলো। আমলে ঢোকার আগে মনের সাথে কথা বলো। বাদশার রাজ দরবারে তো নিয়ত তো মন দ্বারাই হয়। বাদশার রাজ দরবারে নিয়ত বলা হয় ইরাদাতুল কলবি। মনের ইচ্ছা, মনের সংকল্পের নাম হলো নিয়ত। নিয়ত মুখে বলার নাম নিয়ত নয়। নিয়ত হলো মনের হালাতের নাম। তাই তুমি তোমার মনকে বলো কুল। বলো মনকে, হে মন, নামাজ কেন পড়ো বলো তো? রোজা কেন রাখো বলো? মনকে জিজ্ঞাসা করো, মনকে তৈয়ার করো এবং মনের মধ্যে এটা বসাও